21শে জুলাই কার দড়ি টানাটানি তৃণমূলের? কালীঘাট তৃণমূল নাকি বিদ্রোহী তৃণমূল? শহীদ দিবস কার? এই নিয়ে তৃণমূলে চলছে কোন দল? গত 15 বছরের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে শহীদ দিবস পালনের অনুমতি চেয়ে লালবাজারে চিঠি দিয়েছে। পাল্টা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিরোধী তৃণমূল ভিক্টোরিয়া হাউসের সামনে 21শে জুলাইয়ের সভা করার অনুমতি চেয়ে পুলিশকে চিঠি দেয়। ফলে 1993 সালের পরিস্থিতি নিয়ে এবার দুই শিবির একই জায়গায় সভা করার অনুমতি চেয়েছে। অন্যদিকে মহাজাতি সদনের বদলে প্রদেশ কংগ্রেস এবার শহীদ মিনারে 21শে জুলাইয়ের সভা করবে বলে জানিয়ে দিয়েছে। এবং 21শে জুলাই তো নিশ্চিতভাবে আমাদের আবেগ, এবং 21শে জুলাই কর্মসূচি গ্রহণ করার বিষয় আমার মনে হয় না কোথাও কোনো রকম সন্দেহ রয়েছে। ওরা কি বলছে তার উত্তর তো আমি দিতে পারবো না, কারণ ওনারাই ওটার উত্তর দিতে পারবে। সালটা ছিল 1993। তখন তৃণমূল দলের জন্ম হয়নি। পশ্চিমবঙ্গ যুব কংগ্রেসের সভাপতি ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তখন সরকারে ছিলেন জ্যোতি বসু। সেই সময় সিপিএম এর বিরুদ্ধে ছাপ্পা রিগিং এর অভিযোগ ওঠে। তার প্রতিবাদে নির্বাচনী স্বচ্ছতা আনার জন্য 21শে জুলাই মহাকরণ অভিযানের ডাক দিয়েছিলেন তৎকালীন যুব কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই অভিযান ঠেকাতে প্রশাসনের তরফে বিভিন্ন ক্রসিংয়ে গড়া হয় ব্যারিকেড। এরপরেই নির্বিচারে চলে গুলি। সেই গুলিতে নিহত হন 13 জন যুব কংগ্রেস কর্মী। তারপর থেকেই দলীয় কর্মীদের প্রতি শ্রদ্ধা জানাতে 21শে জুলাই শহীদ দিবস পালন হয়। এ বিষয়ে ঋতব্রত তৃণমূলকে তোপ দেখেছেন কুণাল ঘোষ। এই শিবিরও বলছে তারা 21শে জুলাই পালন করবে এবং খুব তাড়াতাড়ি তারা কোন শিবির? চাটনৃত ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবির। দেখুন, এটা সবাই জানেন 1993 সালের 21শে জুলাই সকলের সচিত্র পরিচয়পত্র, তখন ভোটার আইডি কার্ড ছিল না। আজকে আপনার আমার কাছে যেটা আছে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের লড়াই এবং 14 জন শহীদের রক্তের বিনিময়ে পাওয়া। তো সেখানে সিপিএম পুলিশ হামলা করেছিল, 14 জনের মৃত্যু হয়, মমতা বন্দ্যোপাধ্যায়কে খুন করার চেষ্টা হয়, কত মানুষ জখম। সেই থেকে প্রতি বছর মমতা বন্দ্যোপাধ্যায় তার সৈনিকদের একজোট করেন শহীদ তর্পণের জন্য। সেটা বছর বছর হয়ে আসছে, প্রত্যেক বছর হয়েছে। এবং সেটা আগে ছিল অবিভক্ত কংগ্রেস, পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস, এবং তৃণমূল কংগ্রেস মানে মমতা ব্যানার্জি, মমতা ব্যানার্জি মানে তৃণমূল কংগ্রেস। তো সেটা পালিত হয়, ধর্মতলায় পালিত হয়। তো সুতরাং আজকে হঠাৎ কেউ বলে বসলো আমি তৃণমূল কংগ্রেস, এটা কোনো কথা হলো? এটা বিবেক থাকে তো লোকের। মমতা বন্দ্যোপাধ্যায়ের 21শে জুলাই মানে শহীদ তর্পণ, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে হয়, সেটাই হবে। এরপর নতুন দল তৈরি করেন মমতা। 2011 সালে বাম সরকারের পতন ঘটিয়ে ক্ষমতায় আসে নতুন দল তৃণমূল কংগ্রেস। ধীরে ধীরে শোকের এই 21শে জুলাই পরিণত হয় ক্ষমতা প্রদর্শনের হাতিয়ার হিসেবে। গত 15 বছর ক্ষমতায় থাকায় শহীদ দিবস কার্যত অন্য রূপ নেয়। অনুষ্ঠানে যোগদানকারী তৃণমূল কর্মী সমর্থকদের জন্য ডিম ভাতের ব্যবস্থা করা হয়, বাজত ডিজে। ক্ষমতা প্রদর্শনে রীতিমতো শহীদ দিবসের মর্ম ভুলেছিল মমতার সরকার। জাঁকজমক করে পালিত হতো শহীদ দিবস। কংগ্রেসের থেকে শহীদ দিবস হাইজ্যাক করার অভিযোগ ওঠে মমতার বিরুদ্ধে। এবারে রাজ্য কংগ্রেস সিদ্ধান্ত গ্রহণ করেছে আগামী 21শে জুলাই শহীদ মিনারের নিচে রাজ্য কংগ্রেসের আহ্বানে আমরা পালন করব। ইতিহাসকে কোনোদিন তো মুছে ফেলা যায় না, যেমন 93 মুছে ফেলা যাবে না। সেদিন মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্ব দিচ্ছিলেন, তিনি দল ছাড়লেন এবং এই পুরো প্রোগ্রামটি হাইজ্যাক বলুন কিংবা আমাদের পেটেন্টটিকে নিয়ে নেওয়া হোক। স্বেচ্ছায় বহু মানুষই আসতে পারেন, নীতি পথ পরিবর্তন করে আসতে পারে। বর্তমানে তৃণমূলের দুটি দল তৈরি হয়েছে। কালীঘাট তৃণমূল, ঋতব্রত তৃণমূলের মধ্যে শহীদ দিবস নিয়ে টানাপোড়েন। তবে কি শহীদ দিবসকে নিজেদের ক্ষমতা প্রদর্শনে ব্যবহার করছে রাজ্যের বর্তমান বিরোধী দল অর্থাৎ ঋতব্রত শিবির? মঞ্চ দখলের লড়াইয়ে মেতেছে দুই পক্ষ। অন্যদিকে রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, কংগ্রেসের থেকে মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাই হাইজ্যাক করেছিলেন। এবার তৃণমূল থাকবে না, শহীদ দিবস আবার কংগ্রেসের হয়ে যাবে। যে 21 জুলাই হয় এটার সঙ্গে টিএমসির কোনো সম্পর্ক নাই। ঘটনা যখন হয়েছিল টিএমসি কোনোদিন তার সঙ্গে তখন টিএমসি ছিল না। মমতা ব্যানার্জি সব কিছু কেড়ে নেন, হাইজ্যাক করে নেন, তাই কংগ্রেসের কাছ থেকে 21 জুলাই হাইজ্যাক করেছিলেন। তো আজকে টিএমসি শেষ হয়ে যাবে, 21 জুলাই আবার কংগ্রেসের হয়ে যাবে। তবে এবার রাজ্যে পালাবদলের পর ভিক্টোরিয়া হাউসের সামনে আদৌ কোনো পক্ষকে সভা করার অনুমতি দেওয়া হয় কিনা তা নিয়েও সংশয় রয়েছে।
21শে জুলাই নিয়ে ইতিমধ্যেই হাইকোর্টে রোষে পড়েছেন মমতা অভিষেক। তারপরেও লজ্জার মাথা খেয়ে এখনো ঔদ্ধত্যের রাজনীতি কালীঘাট তৃণমূলের। ক্যালকাটা নিউজ।